আজকে আমরা ট্রেনে করে যাব কাঠপট্টি ভ্যালোর। উঠতেছি হলো কলকাতা হাওড়া থেকে। তবে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে দৃশ্যগুলো ছিল সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আর সেই সাথে ট্রেনে উঠে যাওয়ার যে আসলে একটা কষ্টও আছে দীর্ঘ সময় বসে থাকা, আবার বাইরের দৃশ্যগুলো দেখে যদি কেউ মানে আনন্দ পায় তাহলে সময়টা এমনিই পার হয়ে যায়। কারণ দৃশ্যগুলো এমনই ছিল, পাহাড়, পানি, ধান ক্ষেত, আম বাগান, কাঁঠাল বাগান, মানে এই কী বলে নারকেল বাগান, মানে বিভিন্ন ফলের বাগান। এবং যে ট্রেনে পথ চলার একটা আলাদা মজা আছে, কারণ আমাদের এই দীর্ঘ সময় ধরে ট্রেনে ওঠার মজা বাংলাদেশে পাই না। সেখানে খুব অল্প সময় হলেই আমরা গন্তব্যে পৌঁছে যাই, কিন্তু এখানে প্রায় 1700-1800 কিলোমিটার পথ, তার কাছাকাছি আমরা এই ট্রেনে করে পাড়ি দিলাম। তার ভিতরে অনেক কিছুই চোখে পড়ে, সব কিছু তুলে ধরতে পারি নাই, যতটুকু পারলাম ততটুকু। কারণ রাতেও আমরা ট্রেনে ঘুমিয়েছি, সে সময় বাইরের দৃশ্য কোনো কিছুই দেখা যায়নি। ঘুমের ভিতরে অনেক পথ পাড়ি দিলাম। তারপর সকাল থেকেই আবার বসে থেকে কিছু কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যথেষ্ট পরিষ্কার না জানি, তারপরেও দিলাম, কারণ এই দৃশ্যগুলো অন্যরকম লাগছিল, খুবই ভালো লাগছিল। আর যেহেতু ইন্ডিয়াতে ঘুরতেছি, যেমনভাবে ঘুরতেছি সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করলাম। আর অবশ্যই ভালো লাগলে জানাবেন আর অন্যের দেখার সুযোগ করে দেবেন। আর সেইখানে আমাদের হোটেলের যে বুকিংটা আমরা দেই নাই, তবে আমরা নিয়মিত যেই হোটেলে যাই সেই হোটেলে ওঠার চেষ্টা করব। ওটা খরচও কম আর হাসপাতালের কাছাকাছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এর ভিতরে আরও যে স্টেশনগুলো আসছিল সেই স্টেশনগুলোতে মাঝে মধ্যে ট্রেন দাঁড়ালো, আমি নামতে চেয়েও নামি নাই কয়েকটাই। তবে যেগুলোয় বেশি সময় দাঁড়ায় সেগুলোতে আমি একটু একটু করে ট্রেন থেকে নেমে আবার উঠে পড়েছি। যেহেতু পায়ে একটু ব্যথা আছে, দৌড়ে ওঠা কষ্ট, না হলে হয়তো বেশি সময়ই থাকার চেষ্টা করতাম। তো সে সময়গুলোতে আসলে ভালোই লাগছিল, বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছিল, কিন্তু আমাদের ট্রেনটা লেট ছিল, যে কারণে বেশ অনেক সময় বেশি লাগলো। তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, ভিডিওগুলো দেখে অবশ্যই আমাদের ভালো মন্দ সমস্ত কিছু বলতে থাকবেন, লিখতে থাকবেন। আর এই লেখাটা আমাদেরকে আরও স্পিড বাড়িয়ে দেয়, যে স্পিডটা আসলে নতুন নতুন ভিডিও করার সময় আমরা মনে করতে পারি, ভালো লাগা মন্দ লাগাগুলো, সেগুলোর থেকে আমরা আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। আর এই যে ঘোরাফেরা বা আমাদের চিকিৎসার কারণে ইন্ডিয়াতে আসা, এ সমস্ত কিছুই কিন্তু চলছে সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে। আর আমি যেন সুস্থ হই সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। যারা আমার সঙ্গে আছেন এবং যারা দেখছেন, যারা আমার ফলোয়ার আছেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং সেই সাথে আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে আবার দেশে ফিরতে পারি সে দোয়াটাও করবেন। ইতিমধ্যে আমরা ট্রেন থেকে নেমে একটা, এটাকে বলে সিএনজি, আমাদের এখানে অটো বলে, নিলাম 200 রুপিতে। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম এবং খুবই অল্প রাস্তা, বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের ভিতরেই আমরা আমাদের গন্তব্যে হসপিটালের সামনে যে হোটেলটার কথা বললি সেটাই পৌঁছে যাব। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, সুস্থভাবে ফিরতে পারি। এই আমরা হোটেলে চলে আসলাম, পরবর্তীতে আবার দেখা হচ্ছে, সেই অপেক্ষায় থাকুন। অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। বারবার একই কথা বলছি, কারণ আমার পায়ের যে সমস্যাটা আছে, আমি একটু দুশ্চিন্তায় আছি। ডাক্তার দেখার পরে অবশ্যই আপনাদের সবাইকে জানাবো। ধন্যবাদ সবাই।